জয়গুরু। আমরা প্রত্যেকেই যুগপুরুষোত্তমের মঙ্গলের অধিকারী হতে চাই, কিন্তু এই মঙ্গলের অধিকারী হতে গেলে আমাদের তাঁর প্রদর্শিত পথ অনুসরণ করে চলতে হবে। এই প্রসঙ্গকে কেন্দ্র করেই আমাদের আজকের আলোচনার বিষয় পুরীর জগন্নাথ মন্দিরের জগন্নাথের হাত নেই কেন। এখানে হাত অর্থাৎ অধিকার। কিসের অধিকার? না মঙ্গলের। মঙ্গলের অধিকার তার নেই, অর্থাৎ জগন্নাথের আমাদের ওপর মঙ্গলের অধিকার নেই, এটাই বোঝানো হচ্ছে। কেন হাত নেই বা মঙ্গলের অধিকার নেই এ বিষয়টি সম্যকভাবে বুঝতে গেলে আমাদের যুগ পুরুষোত্তম কেন্দ্রিক যে বিষয় উত্থাপন করা হচ্ছে সেটা শেষ অবধি সম্যকভাবে অনুধাবন করতে হবে। পরমদয়াল শ্রী শ্রী ঠাকুর আজ এই বিষয়কে কেন্দ্র করে ঠিক কী বলতে চেয়েছিলেন তা আপনারা ভালো করে বুঝে নিন। প্রথমত জেনে নিন যুগপুরুষোত্তম কে। পরমদয়াল শ্রী শ্রী ঠাকুর বলছেন সদ্গুরুর মধ্যেও স্তরভেদ আছে, তবে তিনি যে গুরুর আশ্রিত হয়েই সিদ্ধ হন না কেন, তিনি প্রকৃত সিদ্ধ কিনা তার পরখ হচ্ছে তিনি ওই যুগপুরুষোত্তমের সশ্রদ্ধ নতিপরায়ণ কিনা। আসলে যুগপুরুষোত্তমই হল সব গুরুরই গুরু। এ প্রসঙ্গে পরমদয়াল শ্রী ঠাকুর বলছেন সে কথা যে এইটাই হলো প্রাকৃতিক সত্য, তবে তার কোনো গুরুত্বের অহং থাকে না। যে বোঝে সে মানে, যে বোঝে না সে মানে না, কিন্তু এই মানা না মানাই তার কোনো ক্ষতি বৃদ্ধি হয় না। যারা মানে তারাই উপকৃত হয়। সূর্য যেমন ভালো মন্দ নির্বিশেষে সকলের উপরই সমভাবে কিরণ বর্ষণ করে, তিনিও তেমনি নির্বিচারে সকলের মঙ্গল করে যান। তাঁর দেওয়া মঙ্গল গ্রহণ করতে গেলেই চাই তাঁর প্রতি উন্মুখ হওয়া, তাঁকে ভালোবাসা, তাঁর প্রদর্শিত পথে চলা। নইলে তিনি আমাদের মঙ্গলের অধিকারী করে তুলতে চাইলেও আমাদের সহযোগিতা ছাড়া তা তিনি পারেন না। এখানেই এই লাইন কয়েকটি আরেকবার শুনে নেন। যুগপুরুষোত্তমের দেওয়া মঙ্গল গ্রহণ করতে গেলেই চাই তাঁর প্রতি উন্মুখ হওয়া, তাঁকে ভালোবাসা, তাঁর প্রদর্শিত পথে চলা। নইলে তিনি আমাদের মঙ্গলের অধিকারী করে তুলতে চাইলেও আমাদের সহযোগিতা ছাড়া তা তিনি পারেন না। তাহলে যুগপুরুষোত্তমের হাত থাকলেও বা তিনি মঙ্গলের অধিকারী করতে চাইলেও আমাদের সহযোগিতা ছাড়া আমরা আমাদের মঙ্গলের অধিকারী হতে পারি না। যেমনটা শ্রী শ্রী ঠাকুর এই প্রসঙ্গকে কেন্দ্র করেই উদাহরণ দিয়ে বুঝিয়েছেন যে পুরীতে জগন্নাথের মন্দিরে যদি যাও তাহলে দেখতে পাবে জগন্নাথের হাত নেই। জগন্নাথ জনে জনে হাত বিলিয়ে নিজে হাতহীন হয়ে বসে আছেন। আমাদের উপর তাঁর কোনো হাত নেই, কিন্তু যেই আমরা তাঁকে আমাদের হাত দুখানি দিয়ে নিবিড়ভাবে আঁকড়ে ধরব, অমনি আমরা তাঁর হাতে চলে যাব। তখন তাঁর ইচ্ছায় আমরা চালিত করব নিজেদের। এমনি করেই আমরা সেই মঙ্গলের অধিকারী হব, যে মঙ্গল তিনি আমাদের দিতে চান। এতক্ষণে নিশ্চয় বুঝে উঠতে পেরেছেন আমাদের আলোচনার বিষয় ছিল যেটা, যে জগন্নাথের হাত নেই কেন, সেই কারণটুকু। আশা রাখি আলোচনাটি সম্যকভাবে অনুধাবন করলেন। এই চ্যানেলের মধ্য দিয়ে শ্রী শ্রী ঠাকুরের বিভিন্ন গ্রন্থ হতে শ্রী শ্রী ঠাকুরের বলে দেওয়া কথা বা তার বাণী, নীতি, আদর্শের কথা আপনাদের সামনে পরিবেশন করা হয়। আজকের আলোচনা এ পর্যন্ত। আলোচনা প্রসঙ্গে নবম খণ্ড, পৃষ্ঠা 111। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে জয় গুরু।